এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এটার উচ্চারণ কি? আমরা প্রায়ই প্রিপোজিশন উচ্চারণ করে থাকি, বাট বেসিক্যালি এটা প্রিপোজিশন। প্রথমে উচ্চারণের কথা বললাম, প্রিপোজিশন। এটা নিয়ে অনেক কথা বলবো। আজ একটা বহুল প্রচলিত ভুল নিয়ে কথা বলি। আমরা প্রায়ই এই বিষয়গুলোর আগে কোন প্রিপোজিশন ইউজ করতে হয়, এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। এই বিষয়টাকে আজ একটু ফোকাস করি। টাইম। টাইমের ব্যাপারটা একটু ডিফারেন্ট। একেবারে ফিক্সড টাইম যদি হয়, হ্যাঁ, 6:40 বাজে, 6:40 at 6:40 PM, এটা একেবারে ফিক্সড। একেবারে ফিক্সড সময় বোঝাতে আমরা at 6:40 PM বলতে পারি, at 5 PM, at 4 PM, at 9 AM, এ ধরনের সেন্টেন্সে আমরা at ইউজ করে থাকি একেবারে সুনির্দিষ্ট সময় বোঝাতে। এছাড়া 6টার আগে যদি হয় তাহলে বিফোর 6 PM হতে পারে, বিফোর 4 AM হতে পারে। এই ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি। আমরা সবসময় মনে রাখবো ডে এবং ডেট। আই রিপিট, ডে এবং ডেট এগুলোর আগে সবসময় অন হয়। অন সানডে, অন মানডে, তারপরে হচ্ছে ডেটের ক্ষেত্রে অন 13th April, এ ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি। অর্থাৎ ডে এবং ডেট এগুলোর আগে আমরা সবসময় অন ব্যবহার করব। অন। এবং অপেক্ষাকৃত বড় যে ইস্যুগুলো, উইক, মান্থ, ইয়ার, এগুলোর আগে সবসময় ইন হয়। আই রিপিট, সবসময় ইন হয়। হ্যাঁ, ইন থার্ড উইক, হি ইজ কামিং ইন দিস উইক, উইকের আগে আমি ইন বসিয়েছি। কিংবা জানুয়ারি মাসে আমরা প্রোগ্রামটা ম্যাটেরিয়ালাইজ করব, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। ঠিক তেমনি ইয়ারও যদি আমরা বসাই 2011, in 2011, he was born in 1947. Okay, we will open or we will launch the business in 2025. এভাবে আমরা সাধারণত প্রিপোজিশনের এই বিষয়গুলো মনে রাখবো। অর্থাৎ আমরা তো আসলে প্রতিদিন অসংখ্য লেখা লিখি এবং সেখানে এই ডে, টাইম, উইক, মান্থ, ইয়ার ইত্যাদি ইউজ করতে হয় এবং সেখানে আমাদের প্রিপোজিশন প্রচণ্ডভাবেই দরকার হয়। আমরা যেন কোনোভাবেই এইগুলো ভুল করি না। একটু আমরা সামারাইজ করে নেই। প্রথমে টাইমের ক্ষেত্রে, ফিক্সড টাইমের ক্ষেত্রে অ্যাট, ডে এবং ডেটের ক্ষেত্রে অন। আবার বলছি, ডে এবং ডেটের ক্ষেত্রে অন। এবং অপেক্ষাকৃত বড় যেগুলো উইক, মান্থ, ইয়ার, হ্যাঁ, সেগুলোর আগে ইন। থ্যাংক ইউ।